हमारे बुकेर मध्य निये बाच्चा बापरे बुके निये बाच्चा बापरे बुके निये बाच्चा हेल्ले ताकाये देखो जादेर बाप नाई तारा माप चाय गो आमादेर जादेर माप नाई तारा कार काछे माप चाबो बली कम्पिटिशन करे तोके एकटा चाकरिर व्यवस्था करे दिয়েছে ওই বাড়িটা বিছায় আজকে তুই কইতেছ তুমি কি বুঝো যুবক ভাই রে তোর বাপ যদি না বুঝতো তোরে কোনদিন মাস্টার্স পাস করাইতো না তোর বাপ যদি না বুঝতো রে পাগল তোরে কোনদিন কামেল পাস আলেম পাস ফাজিল পাস দাওরা পাস ইত্তা তাখাসসুস পড়াইতো না ভুলে যাস না রে যুবক রে তুই যখন মাদ্রাসায় যাইতে চাস না তোর বাবা এক প্যাকেট চিপস কিনে দিয়া তোর বাবা দামি দামি কমলা ফেল কিনে দিয়া হাতের মধ্যে দিয়ে বলছিল বাবা আব্দুল্লাহ রে আমি রোদ্রে পড়ি বৃষ্টিতে ভিজি বাবা আমি ভালো একটা স্যান্ডেল পাই দিতে পারি না আমি চাই তুমি আমার মতো কাদা মাটিতে কাজ করবে না সেরা গামছা দিয়ে তোমার বাবা চোখ মুছছিল আর বলছিল বাবা আমি কষ্ট করি করি তুই করিস না বাবা সারাদিন বৃষ্টির মধ্যে অটো রিক্সা চালাইয়া তোমার আমার মেট্রিক পাস করাইয়া তোমার আমার কোটি কোটি টাকার মালিক বাড়িটা ভিক্ষা দিয়া বাবা কবরে ঘুমায় রইল তোমার জনম দুঃখিনী মা জীবনে শীতের মধ্যে ভালো একটা চাদর গায়ে দেয় নাই বাবা জীবনে মা ভালো একটা বিলাস গায়ে দেয় নাই মাদ্রাসার দিকে যাইয়া দেখতাম মা আমার সেরা চাদর সেরা খাতা গায়ে দিয়া চুলার পাশে বসে আগুন পোহায় আর আমি জেহাদে আমার মা তোমার মতো আব্দুল্লাহ রে আব্দুল করিম রে দামি চাদর কিনে দিলে বাবা আমি মানুষের মধ্যে লেখাপড়া করি মা মুরগির ডিম ডিম হাঁসের ডিম বেচিয়া মা চাউল বেচিয়া বাজারে আবার দিয়ে বিক্রি করাইয়া আমার মা আমার টাকা দিছে যুবক ভাই ওই মা কই গো মা অনেক মা দেখলাম গার্মেন্টে সারাদিন কাজ করিয়া 11 ঘন্টা 8 ঘন্টা বাজান লক মেশিন চালাইয়া তোমার আমার লেখাপড়া করায় ও যুবক আমি তোর পাও দুইটা ধরছি যেদিন তুই টাকার মালিক হয়ে যাবি ওই মায়ের যদি কষ্ট তুই কি বুঝবি এই বাচ্চাগুলো চিল্লায় বন্ধ করা যায় না এই দোকানের সামনে বাচ্চাগুলো চিল্লায় এই দোকানগুলো এখন কি 12টার সময় বন্ধ করা যায় না এই যারা বড় আছেন বাচ্চাগুলো চিল্লায় আপনারা বন্ধ করে দিতে পারেন না আল্লাহ হেফাজত করুক জোরে আমিন কষ্ট হইতেছে আমি যাদের চোখে পানি দেখছি ডাইনে বামে সবার চোখে পানি আমি কসম করে বলে গেলাম যারা কাঁদছেন না আপনার জনম দুঃখিনী মা কবরে না এখনই আপনার মা কবরে শুনতে পাবে তোর পোলা কান্তাছে হাজার হাজার ছেলের মধ্যে আমি আল্লাহ তোরে কষ্ট দিতে পারি না আমি আল্লাহ তোর বাবার কষ্ট দিতে পারি না তুমি কি জানো দুনিয়ার শ্রেষ্ঠ মা বাবা তারা যারা ওয়াজে বসে যে বাচ্চাগুলা কান্দে যে যুবকগুলা কান্দে যে দাড়ি বাগারা কান্দে ইলিয়াস রহমান জাহাদি সারা জীবন মা মা কইয়া চিল্লাইল আমি যখন মাদ্রাসায় পড়তাম এই গহরডাঙ্গে একসাথে এই যে আমার বাম পাশে বসে রয়েছে আর আমি একসাথে 8 বছর পড়ছি গহরডাঙ্গে মাদ্রাসায় এই যে বাম পাশে বসা তোমার গেলে তার কাছে বুঝি বামতি করে ওর নাম আবুল হাসান আজকে প্রায় 20 বছর পরে ওর সাথে আমার দেখা 20 বছর পরে আজকে দেখা এই মুসলমানের পোলা
আজকে উই কই আর আমি কই, আজকে ওরে দেখে আমি চিনতে পারি না। ও আমারে কয় দোস্ত দিয়ে একটা চুল দাড়ি ও পাকে নাই, আর দেখ আমার বাইককে কি হয়ে গেছে। আমি আপনার দুটো পাও ধরে বলছি, ওর আমি এক জায়গায় থাকতাম, এক রুমে ঘুমাইতাম, একসাথে সাইকেল চালাই মাদ্রাসায় যাইতাম, মাদ্রাসা বন্ধ হয়ে যেত, সব ছাত্ররা গহরডাঙ্গা থেকে বাইতে যাইত, আমি বাড়িতে যাইতে পারতাম না, মসজিদের মধ্যে ঘুমাইতাম, আমি ঘুমাইতাম। আমার ছাত্র ভাইরা জিজ্ঞেস করতো ইলিয়াস বাড়িতে যাবি না? আমি বলতাম দোস্ত কই যাবো, আমার তো মা নাই গো, জনম দুঃখিনী মা বাবা, আপনাদের বাড়ি যাদের রংপুর, দিনাজপুর, মাদারীপুর, শরীয়তপুর, ফরিদপুর, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, মুক্তাগাছা বাবা, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, রাজশাহী, নাটোর বাবা, চাঁদপুর, রংপুর, দিনাজপুর আমার কাছ থেকে নিয়ে যা ভাই। তুই যখন বাড়ির থেকে রওনা দাস, এখন যাদের মা বাইসা আছে তোরে গরম ভাত খাওয়াইয়া তোর চেহারার দিকে তাকায় থাকে আর বললে বাবা তুমি আমার কবে বাড়িতে আসবা। এই দরদিটা যেদিন চলে যাবে আর কোনোদিন তোর এই কথাটা বলবে না, ঠিক না বেটি? জোরে কও, জোরে কও। পৃথিবীর এমন কোন নবী নাই যে মার হক আদায় করতে পারছে, দুনিয়ার কোন নবী মার হক আদায় করতে পারে নাই। এই জন্য বিশ্ব নবী একটা হাদিস বলে গেছে 1445 বছর আগে, হুমা জান্নাতুকা আও নারুকা, মা বাবা তোমার জান্নাত, মা বাবা তোমার জাহান্নাম। আল্লাহু আকবার বলতে পারলাম না? জোরে 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 জোরে। তার গাজীপুরের যুবক বিশ্ব নবীর সাথে দেখা করতে আসতে পারেনি একমাত্র মার কারণে। মারহাবা বলেন, আরো জোরে বলেন। ওয়াসকরণের নাম শুনছেন? হ্যাঁ, সারা জীবনে তো আর শুনলেন, চোখের পানি ফেলাই, এক ফোঁটা পানি ফেলাইয়া এই কুয়াশার মধ্যে মার জন্য কান্দেন। আমি যে হাদিস সাক্ষী, আপনার মা আজ থেকে কবরে শান্তিতে ঘুমাবে। আর যেদিন তোমার মা বাবা কবরে শান্তিতে ঘুমাবে, আল্লাহর কসম তুমিও শান্তিতে ঘুমাবা। আর তোমার মা বাবার কবরে আগুন জ্বালাইয়া তুমি শান্তিতে ঘুমাইতে পারবি না, পারবি না। তোর পোলাও তোরে কবরে শান্তি অশান্তিতে রাইখা ঘরে বইবে টিভি দেখবো, সব ছেলেরা ওয়াজে বলবে, তোর পোলাও হেনে বইবে চিল্লাবে আর গান গাবে। চ্যালেঞ্জ করে গেলাম, তুমি কান্দা কর। রেডি রেডি? ওমা মক্কা একজন নবীর আবির্ভাব হয়েছে মা, শুনছ? শুনছি। নবী বলে 5 ওয়াক্ত নামাজ লইছে মা মিরাজের রাতে 27শে রজব। মা আমি একটু নবীরে দেখে আসি। মা কয় না যাও যাব না। কে? আমি অসুস্থ হয়ে গেছি, আমার 99 থেকে 105 বছর বয়স, আমি পায়খানা প্রস্রাব করতে যে পড়ে যাই, পানি খরচ করতে পারি না। তুই তো আমার সব করে দেস, তুই যাইস না দাদু, তুই যাইস না, তুই গেলে আমার দেখকে রাখবো কি রে আল্লাহ সারা। নবীরে দেখার লেগে অনেক সাহাবী আছে, কিন্তু তোর মায়ের দেখার লেগে আল্লাহ ছাড়া তুই ছাড়া কেউ নাই। তুই দেখ আমার 100-র উপরে বয়স, আমি পায়খানা খেতে গেলে তুই বসাই দিয়া হোস, একটা চেহারা দিয়ে দেস, তারপরে আমি পায়খানা করতে পারি না। তুই আমারে খাওয়াইলে খাইতে পারি আল্লাহর ইচ্ছায়, আর তুই যদি আমার গালে তুলে না দেস, দেখ হাত দুটো প্যারালাইজডের মতো হয়ে গেছে বাবা, তুই আমার তুই যাবি। ও মা আমি যামু একদিনে, আমু একদিনে, মাঝখানে একদিন খেলে আমার নবীরে পরাণ করে দেখবো। দিবি না মা? দে মা আমার একটু ছুটি দে। মা কয় না, তুই যদি 3 দিন যাস না আমি মরে যাবো না, আইয়ে দেখবে আমি মা নাই, তাহলে আমি যাবো না। না ঠিক আছে গেলাম না। হঠাৎ করে কয় মা
শুনছো কি হইছে মা? কি? আমার নবী বলে 3 মাস আগে হিজরত করে মদিনায় চলে গেছে। মা কয় তাতে কি হয়েছে? ও মা তাহলে এখন একটু যাই মদিনার বর্ডার আর এমানের বর্ডার, মানে এমানের সবচেয়ে একটা উল্লেখযোগ্য জেলার নাম হলো কুরুন জেলা। মারহাবা বলেন। এই কুরুন জেলায় জন্ম নিয়েছে ওয়াইস কুরুনি, নাম হলো ওয়াইস কুরুনি। কুরুন শহরে জন্ম নিয়েছে বিদায় কুরুন কুরুনি। ও মা কুরুন আর এমান আর মদিনা একবার কাছাকাছি মা। তুই যদি কইতে মা আমি যাইতাম, বেশি দিন লাগতো না, মক্কা যেতে এত সময় লাগতো। মা বলে না, যাওয়া যাবে না। নবীরে দেখার অনেক সাহাবী আছে, আমার দেখার জায়গায় কেউ নেই। হে মা তুই মুসলমান আমি মুসলমান, তুই কেমন মুসলমান মা? তুই আমার নবীরে দেখতে দিবি না? বেশি বুঝবি না, চুপ থাক, যাওয়া যাবে না। মারহাবা কোন ও মা তাহলে তুই মুখে মুখে মুসলমান, চোখ মার থেকে বেশি বুঝবি না। আলহামদুলিল্লাহ বলি না। আসল খবর তো ওয়াইজ করুনি জানেন। এখন কানবি যুবক, রেডি? কে কইছে তোমার আল্লাহ মাফ করবেন? আমি গ্যারান্টি দিয়ে গেলাম। এই আমি গ্যারান্টি দিলাম, বান্দায় যখন কান্দে এই বান্দার পুরো বডির মধ্যে 2টা জিনিস সবচেয়ে দামি। কয়টা? জোরে কর, আরো জোরে। আস্তে কইলে লুলয়ে মরবি। আল্লাহর কাছে দামি হেইটা কবি না জোরে, শেখ হাসিনার কাছে দামি কইলে জোরে কবি, খালেদার কাছে দামি কইলে জোরে কবি না। তোর নেতায় করে 2টার পচা নেতা, মদ খোর, বোতল খোর, গাঞ্জা খোর, ইয়াবা খোর, ট্যাবলেট খোর, মাগি খোর, ও কইলে জোরে কবি না। 24 ঘন্টা মাগলে হু হু করে মদ খাইয়া ওইটার কথা উনবি মগা। তাকাই দেখি আমার আল্লাহর কাছে সবচেয়ে বান্দার বডির মধ্যে 2টা জিনিস দামি। কয়টা? জোরে কর, আরো জোরে, জোরসে বলো, আরো জোরে। জোর হলো না? ঘুমাইছিনি? কয় ঘুমাইছিনি? কয় 2টা। ঠিক আছে ঘুম গেছে। তাকান এদিকে। সবচেয়ে দামি এখন একটার কথা এখন বলবো। রমজান মাসে যখন ইফতারিটা সামনে নিয়ে আসরের আগে প্রত্যেকটা মানুষের গালের মধ্যে দুর্গন্ধ হয়, হয় না? বুখারীতে আসছে আমি আল্লাহর কাছে ওই বান্দার রোজাদারের মুখের দুর্গন্ধটা মিশক আম্বারের চাইতে দামি, আমার জান্নাতের চাইতে দামি। কয় নাম্বার গেল? 2 নাম্বার। এই যে আপনাকে চোখ দিয়ে পানি পড়তেছে না, এই গুনাহগারের চোখের পানিটা আমার মওলার কাছে কত ঘৃণার যুক্ত, তুমি জানো না? আমার আল্লাহ বলে বান্দারে তুই যখন কোন জায়গায় বসিয়া কান্দোস গুনার কথা মনে কইয়া, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। বান্দা আমি যখন তোরে আমার ভয় কাঁদতে দেখি, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা। বান্দা তুই যখন ঈমান ঠিক রাখা আমার ভয়ে কানবি, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা, নেকের গাছটা ঠিকমতো লাগাবি, পাপের কাজ আর করবি না, ওয়াদা দিবি। তুই জীবনে যত গুনাহ করছস, কত বোতল মদ খাইছস, কতটা তুই গুনার কাম করছস, সারা দুনিয়া ছাইয়ে ফেলাইছস গুনাহ দিয়া, আমি তোর গুনার দিক তাকাবো না। আমি তাকাবো তোর চোখের পানির দিকে। তুই খেতার মধ্যে বইয়া মোবাইল চালাইয়া মেয়েদের সাথে ঘন্টার পর ঘন্টা সারা রাত জীবনকে নষ্ট করছো। তুই খারাপ জিনিস দেখে চোখের গুনাহ, হাতের গুনাহ, পার গুনাহ সব করছো। কিন্তু একদিন এই চোখ দিয়ে আমি আল্লাহর ভয়ে কাঁদছিলি, ওয়াজে বইয়া ইলিয়াস সুলেমান জিয়াদির ওয়াজে আমি আল্লাহ তোর চোখে পানি দেখছি। 40 বছর কি করছো আমি দেখবো না, 20 বছর পালে ঘর পরে কি গুনাহ করছো আমি দেখবো না, তোর চোখে পানি আজকে দেখছি। 23 জানুয়ারি আমি 1 সেকেন্ডের ভিতর তোর জীবনের সব গুনাহ মাফ করে দিছি।
শুধু গুনাই মাফ করি না, ইউবাদদিরুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা, গুনাহ যেই পরিমাণ মাফ করব ওই পরিমাণ আমি সওয়াবের দ্বারা ভরপুর করে দেব। ওয়া কানাল্লাহু গফুরুর রহিম, আমার নাম গফুরুর রহিম। যেটা তো শেখ হাসিনা খালেদা পারবে না, আমি পারবো। তো শেখ হাসিনা 40 বছর পরে রাজাকারকে ফাঁসি দিছে, তার পিতৃ হত্যার বিচার 45 বছর পরে করছে। আমি আল্লাহ 45 বছর আগে কি গুনাহ করছে আমি দেখবো না, আমি দেখবো তোর চোখে পানি আইছে কিনা। আল্লাহু আকবার বলেন তো, আরো জোরে, আরো জোরে, আরো জোরে দীপ্ত কণ্ঠে একটা আওয়াজ দিতে হবে। যতদিন বাঁচবো কার গান গাইবো? আল্লাহর বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে যে কথা বলবে জায়গায় মাইরে ফেলবো। রাজি আছো না নাই? কে কে রাজি আছো? আল্লাহকে তো হাত তুলে দেখায় দাও। কষ্ট হইতেছে? আর 15 মিনিট কথা বলবো। টাটকা মিথ্যা কথা যদি শুনতে হয় ওই লোকটার সাইফে ধরে বহাইতে হবে। ও যাবে তাই বুঝছে না, রাগ রাগ বেড়া রাগ, এক আঙ্গুল দেখাইতেছে না, তার মানে চিংকেম পাক কাটছি। এই বেড়া এত কন্ট্রোলিং পাওয়ার কম, তাই মাঝখানে বুঝে যায়। আমার জীবনে সবচাইতে গাজীপুর ছিল না চৌরাস্তা, সাল্লার আগে চৌরাস্তা আছে না চান্দরা, এর সামনে ভাওয়াল রাজার যে মাঠটা, লক্ষ্মীখোলার মাঠটা ওয়াজ করছিলাম 2013 সালে। ওয়াজ করতেছিলাম আর কইতেছিলাম যে উঠবে ওর লুঙ্গি টেনে ধরবেন। আজকেদের মাপারা কইতেছেন সারা রাত, ওরাও খালি কয় সারা রাত। তখন তো আরো স্পিরিট আছিল, যুবক ছিলাম বুঝুন না। 2013 কি আজকে, তখন তো আর ওই চিংকুল পাকা আমার চেয়ার ধরে লাগাল না, এমন একটা সময় ছিল। তো আমি বলছি ঠিক আছে, যতটুকু সময় আল্লাহ তৌফিক দেয় করবো, কিন্তু শর্ত একটা আছে, উঠবে আর লুঙ্গি টেনে ধরবে। সব পোলাপান কইছে ঠিক আছে ধরবে। 10 মিনিটও যায় না, এক যুবক ওইটা হাঁটা দিছে। এক বুড়ায় পাশে বসা ছিল, ধরসার লুঙ্গি টেনে। কই যাস? পলেস্টার লুঙ্গি গেছে জুইটা। যদি পাঞ্জাবিটা থাকতো সবাই নিয়ে গেছে। এই টান দেখে সামনে যে বুড়াগুলো আছিল ডরে নরেও না সরেও না, কিচ্ছু পারে না। হঠাৎ করে আমার একটু সামনাসামনি এক বুড়ার পোষা পাইছে আধা ঘন্টা আগে, 2013 সালের কথা। তা পোষা পাইছে আধা ঘন্টা আগে। বুড়া তো ওই যে টান খাওয়া দেখে আর বুড়া ওঠেও না নড়েও না, কিন্তু বুড়ার পোষা পেতে খালি গুতাইতেছে, ও সার সার কিডনি বাদ হয়ে যাবে সার। না ওই লুঙ্গি টান খাওয়ার ডরে মাংস ডরে বেড়ায় উঠে না। চিন্তা করে উঠতে গেলে টান খাবো, জেহাদ হিসাবে ডাকি খাবো, আবার ওয়াজ যে মজা লাগতেছে উঠলেও জায়গা থাকবো না। কি করি চিন্তা ভাবনা করে বেড়ায় চায়না বুদ্ধি বাই করছি। চায়না বুদ্ধি হলো প্লাস্টিকের ঠোঙ্গা জুতা আছে না, ওইটারে বেড়া শীতকাল তো চাদরের মধ্যে লুঙ্গির মধ্যে নিচ্ছে, নিয়ে পজিশনে রাখছে, রাইকে মাথাটা সাইফে ধরে আস্তে আস্তে ছাড়ছে। যতক্ষণ কেমনে দেখলেন জুতার মধ্যে মাথা সাইফে ধরে ছাড়া করার সিস্টেম আছে, আস্তে আস্তে ছাড়ছে। কিন্তু বাবা আধা ঘন্টা আগের সাফা জিনিস না, হিস করে উঠছে। যখনই চেরচেরাই উঠছে পাশের থেকে ডিজিটাল চাচা কি এর আওয়াজ, কলকল পানির আওয়াজ, উৎসবের আওয়াজ, কি কথা বলছে? চুপ থাক, আমরা মুইতে দিছি, চুপ কর। জেহাদি ধর ওটা লুঙ্গিটা গেল, চুপ কর। ও শোন, ও কি আর চুপ থাকে, কত ডিজিটাল বলা ও লাভ দেখা রাখো। চাচা মুইতে দিছে, চাচা মাইরে দিছে রে। আধা ঘন্টাও নাই, 10 মিনিট আমার মাঝখানে। খবরদার ওঠা যাবে না, যে উঠবে লুঙ্গি এখানে থাকবে, ও যাবে। রেডি? আল্লাহু আকবার জোরে বলো তো। বাংলাদেশ কারো বাবার হাওলাত করা জমি নয়,
বাংলাদেশ কারো স্বামীর হাওলাত করা জমিন নয়, বাংলাদেশ কারো নিজের বৈদিক সম্পত্তি নয়। বাংলাদেশের জনগণকে আর মাথার উপরে পাখির মতো মেরে মেরে আর ক্ষমতার বস্তুতে থাকা যাবে না, যাবে না, যাবে না, যাবে না। ইসলামের শত্রুরা, ইসলামের শত্রুরা, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ বলেন, বহুত হাসছেন, এখন আবার কাঁদবেন ইনশাআল্লাহ বলেন। বাজান এবার আমার দিকে তাকাবেন আর চোখের পানি ফেলবেন। হে মুসা, এ ওয়াইস, যাওয়া যাবে না রে বাবা। মা গেলাম না, ঠিক আছে যা। হঠাৎ করে 2 বছর যাইতে না যাইতে ওয়াইস একবার কয়, মা আর যাবো না। কেন? আর কি মুখ নিয়ে যাবো? সঞ্চর কি হইছে? কি ওহুদের মাঠে আমার নবীর দাঁত ভেঙে দিছে। এই বেটাই, এই বেয়াদব, চুপ। আবার ওরে থাপড় দে। এই এটার সরা, এটা সরা, সরা সরা, দুষ্ট কোথাকার। এই খামোশ, এদিক তাকা। আল্লাহ হেফাজত। তুই যাবি না, ওখানে বল, পিছনে বল, সত্যি ইনশাল্লাহ বলেন। বাবা শোনা পাখি, ডিস্টার্ব করা যাবে না, হ্যাঁ? তুমি ভদ্র ছেলে, মারহাবা। এই বাচ্চাগুলোর আমি আজকে রাগ করে খেদাই দেবো। ওই বোরকার পিছনে যে আমার বুক কবে হালা আইছিল, বাবা আমাকে বলা বন্ধ, হালার করে হালা একটু কাম করে না। ও কইব ঠিক না বেটি? যেটা কইব এটাই কইছি, কথা কর না কেন? এদেরকে আদর করতে হবে। বাচ্চাদেরকে কখনো আপনি যদি সম্মান নিতে চান, ওকে সম্মান দিতে হবে। একে আমাকে যুগ নাকি? ওর বাবা, চাচার সামনে বিড়ি খাওয়া তো দূরের কথা, চাচারে দেখলে রাস্তার নিচে নেমে গেছি গা, চাচা এবার ধরে থাবন না দেয়, ঠিক না বেঠিক? একদিন স্কুল কামাই দিলে বাপের ডরে খেরে মাসার নাচে ঘুমাইছি। একদিন মাদ্রাসা কামাই দিলে 10 দিন খেরের নিচে ঘুমাইছি। আব্বার সামনে পড়বো না, ভাত কটা তাড়াতাড়ি চুরি করে খাইয়ে যে খেরের নিচে হয়ে রয়েছি। কিল্লিকে মাদ্রাসা আর এখন বললাম জামু না, যা যা করিস করগা, কথা কর না কেন? একটা দিলে 3টে দেয়। আল্লাহ এদের সবাইকে হেদায়েত নসিব করুন। কষ্ট হইতেছে, আর মাত্র 5টা মিনিট কথা বলুন। ঠিক আছে, করবো সারা রাত, চুপ থাক ইনশাল্লাহ বলেন। সপ্তাহে একটা নামাজ পড়তে হবে। রাজি আছো? সবাই রাজি আছো তো ইনশাল্লাহ? নামাজ ছাড়া জান্নাতে যাওয়া যাবে না? কলিজা না, কলিজার ভাই না, কলিজার ভাই, নামাজ ছাড়া জান্নাতে যেতে পারবি না, সম্ভব না। পৃথিবীতে যদি নামাজ ছাড়া জান্নাতে যাওয়া যাইতো, আমরা আলেম ওলামা নামাজ থুইয়া শুয়ে থাকতাম খেতা গায়ে। একজন ইমাম সব দেখতো পাইতো, তার গাছ, বুট বাজার, মাস্টার বাড়ি, তারপরে কলেজ গেট, যত বড় বড় উলামা একরাম তোমাদের গাজীপুরে অনেক বড় বড় আলেম উলামা আছে, তাদেরকে জিজ্ঞেস করো তো, একটা ওয়াক্ত নামাজ কোনো আলেম সহজে ছাড়তে চায় না। কারণ জানে নামাজ হলো জান্নাতের চাবি। এই নামাজ ছাড়া দুনিয়ার কেউ জান্নাতে যেতে পারবে না। আমার নবী নামাজ পড়তে 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 এই পাও দুইটা বাবা কলার থলের মতো এরকম উঁচা বানাই ফেলাইতো, মোটা বানাই ফেলাইতো। তারপর মা আয়েশা বলতেন, হুজুর আজকে না উঠলে হয় না, হুজুর আজকে না উঠলে হয় না। আপনার পাও দুইটা ফুলে গেছে, পানি নেমে গেছে, দাঁড়ায় থাকতে থাকতে ঘন্টার পর ঘন্টা আপনি 1 সিজদা দেন, 8 ঘন্টা লাগান 1 সিজদা, এত সময় দাঁড়ান লাগেনি। রুকু সিজদালে তো রক্ত একটু সঞ্চালন হয়। নবী আপনি এত নামাজ না পড়লে হয় না, আপনি তো জাহান্নামে যাবেন না। আমার নবী বলে, আয়েশা রে, কোন দিনের আমল আল্লাহর কাছে কবুল হবে আমি নিজেও জানি না, তুমিও জানো না। লম্বা লম্বা সেজদা দেয় যেন আমার মওলার কুদরতি পায় দিয়ে তার নৈকট্য হাসিল করতে পারি। বাজান এবার দিলটা নরম করবেন, ওয়াইজ করুনি বলে, মার জীবনে যাব না। কয় কে? কেমনে যাব রে মা? শুনলাম আজকে বেলা 11টার সময় কে যেন বলে গেল, তোমরা যারা মানে মুসলমান হইছো, তোর নেতা মুহাম্মাদের দাঁত ভেঙে দিছে। তোর নবী আর কোনদিন গোশত চাবাইয়া খাইতে পারবে না। মা নবীর সামনে যাইয়া কি হইব? ওয়াইজ করুনের মা বলে, ওয়াইজ রে,
তুই কি আমি মায়ের বেশি ভালোবাসোস না নবীরে বেশি ভালোবাসোস? মা আল্লাহ বলছে ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার ইবাদতের পরে খেদমত করবা মা বাপে, এটা আল্লাহর অর্ডার। আর নবী বলছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তুই মুমিন না, তুই মুসলমানের খাতায় পুরোপুরি না যদি আমি নবীর তোর মা বাবা আত্মীয় স্বজন ওয়ান নাসি আজমাইন সারা দুনিয়ার মানুষ যদি বেশি ভালোটা বাসস। শেখ মুজিবুর রহমানের গালি দিলে 17 বছর আওয়ামী লীগের কুদছে কি খোদা। ভাস্কর্যের বিরুদ্ধে কথা বললে আলেমুল আমারে ধরে নিয়ে কি পরিমাণ বাটাম দিছে, কথা বল না কেন? এখন তো ঠিকই আপনার বাপের মূর্তি ধরে ধরে পোলাপান মুক্তাছে। আলেমদের কথা নেন নাই, আপনি কিন্তু ইন্ডিয়া বইয়ে দেখতেছেন কি করতেছে, তাহলে এখন বুঝালো না আলেমদের কথা ঠিক ছিল। কথা বল না কেন? একজন জাতীয় নেতা, সে আমাদের একটা সম্পদ, তাকে এইভাবে অপমান করবে আমরা সহ্য করতে পারি না, আমাদের রক্ত খনন হয়। এটা করছেন আপনি, মেয়ে হইয়া করছেন, এটা আপনি করতে বাধ্য করাইছেন। কথা বল না কেন? কই জিয়াউর রহমানের মূর্তি তো বানাইতে কয় নাই, তারেক জিয়া খালেদা বানাইতে কয় নাই, সে থাকলে ঠিকই আপনারা মূর্তি নেই ভাবে। এটা ঠিক না, মূর্তি বানানো ইসলামে জায়েজ নাই। নাজায়েজ কাজ করবেন, 2 দিন পরে ঠিকই মুত খাবেন। কথা বল না কেন? যদি মূর্তি বানানো কোনো নেতার সরে হয়তো আমার নবীর মূর্তি বানাইয়া সৌদি গভর্নমেন্ট রাইখা দিত, রাস্তার মোড়ে মোড়ে বরকতান রাইখা দিত। কষ্ট হইতেছে, 2 মিনিট। হ্যাঁ টাকা ওইদিকে বাবা, আমার নবীর দাঁত ভেঙে গেছে। নবী কইছে তুই কামেল মোমেন না, আমার যদি সারা দুনিয়ার মানুষের চাইতে বেশি ভালো না বাসি। মা কি কষ্ট, ওই 2.5 কেজি ওজনে একটা পাথর আছে, এদি কান, এখন কানবি যুবক। আল্লাহ তুই যদি নবীরে বেশি ভালোবাসে থাকোস আর আমি মায়েরও বেশি ভালোবাসে থাকোস, তোর জীবনের চাইতে আমি মায়ের চোখের সামনে তোর দাঁতগুলা পিড়ে পিড়ে ভাঙবি। আমি দেখবো তুই নবীর কেমন আসে। হে গাজীপুরের যুবক, এবার একটা আওয়াজ দিস তো কলিজার ভাইয়া মা কেমন মা। আমি মা দেখবো তুই কেমন ভালোবাসস নবীরে। আমি মায়ের অর্ডার, আমার কেমন ভালোবাসস আমি অর্ডার দিলাম আশেকের রাসূল হই। আমি মা আমার সামনে তোর দাঁতগুলা ভাঙবি, দেখি নবীর জন্য কি ভাঙতে কি। মা এই কথাটা বলতে দেরি করছে যুবক, একটা বাড়ি দিয়ে 4টা ভাঙছে। দাঁতগুলো এইভাবে টান দিয়ে হাতে নিয়ে কয় মারে, 4টার একটাও গোড়া উঠে নাই রে মা। দাঁতগুলা গোড়ার থেকে ভাঙে নাই, মাঝখানের থেকে ভেঙে ভেঙে মা অর্ধেক অর্ধেক তোর হাতে দিলাম, এরপরও কি প্রমাণ হয়েছে? মা বলে হয় নাই। আমার নবীর কোন দাঁত ভাঙছে আমি মা জানি না, তুইও জানোস না। মারে মা ও দুঃখিনী মা, মা তাহলে এক একটা করে ভাঙবি। ভাঙ ভাঙ ভেঙে মার হাতে দেয়, এদিকে তাকালি। মা কাপড়ের আসলে বাইন্দা কয় মালিক দেখছো দেখছো, আমার ওয়াইস কিন্তু জীবনে আমার নবীরে দেখে নেই। না দেখে যদি তোমার নবীর এত ভালোবাসতে পারে, এই ভালোবাসার দাম কিন্তু তুমি দিও আল্লাহ, তুমি ঠিক মতো দিও, তুমি দিও আল্লাহ, দিও আল্লাহ, আল্লাহ তুমি দিও, কিন্তু দিও 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 আল্লাহ দিও। ওয়াজ কিন্তু আমারে ভুল বুঝতেছে আল্লাহ। একটু পরে কয় মা তুই দাঁত ভাঙতে কইলি কিন্তু যাইতে দিলি না, কারণটা কি? এখন কানবি যুবক, এখন কানবি। কে কইছে তোর মারে মাফ করবে না? এক্ষুনি মাফ হয়ে যাবে। ও মা আমারে যাইতে দেস না, দাঁত ভাঙতে দেস, কারণ কি? তোর মায়ে লাগে না আমার দাঁত ভাঙছে? হয় তুই ভাবস যে আমি তোরে যাইতে দেই না? না, তুই যখন গাছটিটা বাইতে আমিও চাই তুই গেলে আমার আনন্দ হইতো, আমি মরে যেতে চাইতাম, তুই নবীর দিকে আসতি।
ওয়াইজ রে যখনই তুই গাঠি বাইন্ধে রওনা দাস দাওয়াত তাবলীগের লোকের মতো ওয়াইজ রে তখনই স্বপ্নের ভিতরে আমার নবী রাত্রে আমার সামনে দাঁড়ায় যায়। এ ওয়াইজের মা আমি নবী জীবনে মার খেদমত করতে পারি নাই। আমি নবীর দেখার জন্য হাজার হাজার সাহাবী আছে, তুমি মারে দেখার জন্য তোমার 4টা ছেলে একটা ছেলেও দেখে না। আমার মালিক তোমার দেখবে, কিন্তু আমি নবী বলতে চাই না। তোমার ওয়াইজ আমার কাছে আইসা আমার দেখা যাক ওয়াইজের মা, আমার তোমার ওয়াইজ তোমার খেদমত করুক। আমি নবী হাসতে নিষেধ করলাম, তোমার ওয়াইজ যেন না আসে। আমার কলিজার বাইরা তখন ওয়াইজ চিল্লায় আর কান্দে আর বলে মারে মা, ও মা তুই আমার নবীর এত ভালোবাসছস মা? ও মা আমার নবী তোমাকে আইসা আইসা না করে তো, হ্যাঁ যখনই তুই যাইতে চাইতে এইভাবে হাত উঁচা করে বলতো তোমার ওয়াইজ জানো আমার মদিনায় না আসে, মক্কায় যাইতো তোরে না করছে, মদিনায় যাইতো না করছে। মা তোরা কিয়ামতের মাঠে নবীর কেমনে ছিল? কেন নবীর কাছ থেকে পাক সিগনেচার নিছি, সবাই আগে কিয়ামতের মাঠে তোর সাথে দেখা হবে। জোরে 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 বাজান দেবার চিল্লাবার কানবা দেখি নবীর কয়জন পাগল আছো। কিয়ামতের মাঠে আমার নবী যখন আল্লাহর সামনে দাঁড়াইয়া বয়ান করবে, বাজান আল্লাহর সামনে দাঁড়াইয়া তোমার আমার সামনে জান্নাতের সামনে প্রধান বক্তা হিসেবে ওয়াজ করবে। এ গাজীপুরের যুবক ভাইরা, তার কাছের যুবক ভাইরা, আমার ড্রাইভার কোথায়? মোবাইল নিছো? এই মুসলমানের বলে দিকে আল্লাহু আকবার জোরে বলেন। কয়েকদিন আগে ভাই মোবাইল একটা লয়ে গেছে, 1,30,000 টাকা দাম লয়ে গেছে। যদি কোন মাগনাটা হানিছে ভালো হইছে না, এই কাজটা ঠিক না। মোবাইল নিছে নাকি 5 লাখ, কিন্তু এর ভিতরে যে তথ্যগুলো আছে এগুলো খুব সিরিয়াস, তাই না কলিজা? কাগজ মোবাইলে ভেবে নিবি না, তোকে পাও ধরছি। মোবাইলের ভিতরে অনেক গোপনীয় জিনিস থাকে, সব মানুষেরই থাকে, যেগুলো জীবনে আর কোনোদিন পাওয়া যায় না। তোরে কষ্ট দিস না। আমি আল্লাহ দোয়া করছি আল্লাহর হেদায়েত নসিব করুক। কষ্ট পাইতেছেন? দেখতেছি আপনাদের চোখে পানি। আমি বলে গেলাম আপনি জাহান্নামে যাবেন না। ওয়াইজের সাথে আপনার দেখা হবে ইনশাআল্লাহ, ওয়াইজের সাথে দেখা হবে। এ কলিজার যুবক, এই যে জাননি আসো দাঁড়াই দাঁড়াই এখন কানবি, যে জাননি আসো সেভাবে কানবি। আমার আল্লাহর কাছে যদি দুইটা জিনিস দামি হয়, রোজাদারের মুখের দুর্গন্ধ আর গুনাহগারের চোখের পানি। তুই জীবনে কি গুনাহ করছ রে বেটা? কিসের সাতার গুনাহ করছ? হ্যাঁ দাহি কলবির চাইতে তার বেশি গুনাহ করছ নাই। 168টা মেয়েরে দাফন করছে জিন্দা। মা কথা কইছে যে মায়ের কোদাল দিয়ে বাইরে মাইরে মাইছে। সেই ওয়াজ করে যদি আমার মাওলা মাফ করে দেবেন, তোরে দিও না। এখন শুধু এই গভীর রাত্রে আমার মাওলার একটা ডাক দিবি হাত উঁচা করিয়া। এ গাজীপুর তার কাছে যুবক ভাইরা রে, এখন রাত 12টা, সোয়া 12টার সময় এই গাজীপুর তার কাছ মাদ্রাসায় বসিয়া 23শে জানুয়ারি হাত দুইটা উঠা, 23শে জানুয়ারি হাত দুইটা উঠা। এই রাত সোয়া 12টার সময় আমার মাওলার রাসূল একটা ডাক দাও, ডাক দাও। আল্লাহ বলে ডাক দাও, ডাক দাও, ডাক দাও। আজকে 23শে জানুয়ারি ডাক দে যুবক, 23শে জানুয়ারি জোরে ডাক দে, 23শে জানুয়ারি ডাক দে, 23শে জানুয়ারি এই আমার দ্বিতীয় মাহফিলে ডাক দে, দ্বিতীয় মাহফিলে তার কাছ গাজীপুরে ডাক দে। আল্লাহ তুমি মাফ কইরা দাও গাজীপুরবাসীরা, মাফ করিয়া উঠাইবা হাসর। আল্লাহ আল্লাহ দেখো আমার ভাইরা জীবনে তোমার দেখে নাই, তোমার নবীরে দেখে নাই, কিন্তু তোমার ভয়ে কাঁদতেছে। কার জানো মা নাই, কার জানো বাবা নাই, তুমি কিন্তু মাফ করে দাও আল্লাহ। আবার আলেম ভাইরা কাঁদতেছে, আমি জানি না আবার কোন আলেম ভাইয়ের জানো মা নাই। আবার কোন মুয়াজ্জিন ভাইয়ের জানো মা নাই।
আল্লাহ আমার ভাইদের মাকে মাফ করে দাও, কবরটা জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ মায়ের খেদমত করার সুযোগ দান করো। এই শীতের ভিতরে মার একটা ভালো চাদর কিনে দেন তুমি দান করো। আমার মা ভালো চাদর পরে নাই, এই ভাইদের মা ভালো চাদর পরে না, আমাকে কিনে দিছে। আমার আব্বা ভালো একটা স্যান্ডেল পাইতে নেই, আমার আব্বা ভালো একটা চাদর গাইতে নেই। সেই 32 বছর আগের চাদরটা বাবার এখনো আছে। আমি প্রতি বছর সোয়েটার কিনে আব্বারে দেই না। আমাদের দেওয়ার তৌফিক দান করো। কষ্ট হয় টাকা। কিয়ামতের মাঠে আমার নবী আল্লাহর সামনে দাঁড়িয়ে ওয়াজ করবে। হঠাৎ করে আমার নবী যখন এইভাবে তেলাওয়াত করবে, তাকান, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম। যখন এই আয়াতগুলা তেলাওয়াত করবে গো বাবা, এখন চিল্লাম আর কানবা। নবীর এই ঠোঁট দুইটা যখন ফাঁক হবে, নবীর ভাঙা দাঁত দুইটা বাইর হয়ে যাবে। যেই পাগলটা প্রথম দাঁড়ায় আল্লাহর সামনে কমপ্লেন দিয়ে বলবে, মালিক 1,24,000 পয়গম্বর সবাই তোমার সামনে ওয়াজ করলো, সবাই গাল বড় দাঁত দেখতাছি, তুমি যারে কত দামি করে বানাইছো, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। সারা দুনিয়ার নবীদেরকে যার উম্মত হতে বলেছ, সেই মানুষটার কেন গালে দুইটা দাঁত ভাঙা? এমনি আর একজন লাফ দিয়ে দাঁড়ায় বলবে, তুমি কি জানো না উহুদের মাঠে যখন আমার নবীর দান মোবারক শহীদ হয়ে গেল, নবী আমার আর কোনোদিন গোশত জমাইয়া খাইতে পারে নাই। এবার গাজীপুরের কলিজার টুকরা ভাইরা, এই গভীর রাত্রে আমার মাওলারে দেখাইয়া দাও, যেই নবীরে মারার পরেও কোনোদিন বরদোয়া দেয় নাই, আমার ওই নবীরে যদি কেউ গালি দেয় ওর জায়গায় পুঁতে ফেলবো, ওর জায়গায় পুঁতে ফেলবো। রাজি আছো না নাই? কে কে রাজি আছো? আল্লাহকে হাত উঁচা করে দেখাও। মারহাবা বলো। ওয়াজ করে জীবনে নবীর দুনিয়ায় দেখতে পারে না, আখিরাতে দেখা হবে। শুধু মায়ের কারণে তাকাও ওইদিকে, যখন আল্লাহু আকবার। ওই মা বাবার খেদমত করার দরকার আছে না নাই? রোজার মাস আসার আগে যদি কোনো যুবক তার বাবা মার কাছে মাপ না চায়, ওর রোজা নামাজ কোনো আসমানে যাবে না। আমি চ্যালেঞ্জ করে বলি, বিশ্বনবী রমজান মাসের প্রথম জুমায়, বুখারীর হাদিস, খুতবায় যে হাদিসটা পাঠ করতেন, হে নবী আপনি আমিন বলেন। কেন? ওই যুবক ধ্বংস হোক যেই যুবকের মা বাবার বরদোয়া তার অ্যাকাউন্টে আছে। ও নবী, ওই যুবকের রোজা যেন কবুল না হয়, ধ্বংস হোক, জাহান্নামে যাক, যে আপনার নাম শোনার পরে দুরূদ পড়ল না। ওই যুবক ধ্বংস হোক যেই যুবক, ওই মানুষ ধ্বংস হোক, ওই মুসলিম ধ্বংস হোক যে রোজার মাস পর পর রোজা রাখলো না। এই তিনটা কথা নবী মেম্বারে বসে আমিন আমিন বলছে যেন কবুল হয়। আল্লাহু আকবার জোরে বলতে পারেন? তাহলে এবার ওয়াদা দেন, রোজা রাখবেন তো ইনশাআল্লাহ? মা বাবার খেদমত করবেন তো? যারা চিল্লাই মা বাবার জন্য কাঁদছেন, আমি কসম করে বললাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার বাবা মারে মাফ করে দিবে। এই যুবক ইউটিউবে বহুত ওয়াজ শুনছো, আমার বহুত ওয়াজ শুনছো। তোরা জানোস আমি মায়ের পাগল বক্তা। ওই গোপালগঞ্জের জমিনে ঘুমিয়েছে আমার মা। আমার মা আমাকে 12 বছর বয়সে জীবনের শেষ বিদায় দিয়ে বলছিল, ইলিয়াস তুই যদি কোনোদিন আলেম হস, একটা মসজিদ মাদ্রাসা বানাইস। আমি যখন টাকারের নদীটা পার হই, ব্রিজের উপর দিয়ে বরিশাল, মাদারীপুর, শরীয়তপুর যাই, ওই ব্রিজের পর দাঁড়াইলে আমার ড্রাইভার আমার বলে, হুজুর এই যে সেই নদী, যেই নদীর পরে আপনার মা আপনারে বিদায় দিয়েছিল।
বাজানরে আমি আপনাদের দুইটা পাও ধরে বলে দিয়ে যাই, আমার মায়ের একটা ওসিয়ত পালন করতে যাই আমি 4 কোটি টাকা খরচ করে বাবা একটা মসজিদ বানাইছি কেরানীগঞ্জ। এই মাদ্রাসার প্রিন্সিপাল আনসারী সাহেব নিজে দেখে আসছে, জিজ্ঞেস করবেন। আনসারী সাহেব আমার নিজে বলতো যে হাদি ভাই, বাংলাদেশে বহুত বক্তা দেখছি, আপনার মতো নিজের কষ্টের ঘাম ঝরানো পয়সা খরচ করে মসজিদ বানানো বক্তা কম দেখছি। দেখে আসবেন কেরানীগঞ্জ। শুধু যে কেরানীগঞ্জ বানাইছে তা না, আমি মসজিদ আমার গ্রামের বাড়ি যেখানে আমার মা শুয়ে আছে ওইটাও 9 লক্ষ টাকা এই পর্যন্ত দেওয়া হয়েছে। যদি 90 লাখ টাকাও দেওয়া হয়, আমি আমার মায়ের কবরস্থানে মসজিদটা কমপ্লিট করব। এখন চলতেছে গ্রামের বাড়ির মসজিদের কাজ। আমি শুধু তোমাদের দুইটা পাও ধরে বলবো, আমি মা হারাই লিয়াস, প্রতিদিন মার জন্য কাঁদে। তুমি পারবা না মার জন্য কাঁদতে? মার জন্য দোয়া করতে পারবা না ভাই? তুমি যদি তোমার মার জন্য কাঁদো আর মার জন্য কিছু করো, আমি আল্লাহর কসম করে বললাম তোমার সন্তান একদিন করবে। সবচেয়ে করতে হবে, একটা যুবক মোনাজাতের আগে উঠবা না। কে কে রাজি আছো? আল্লাহকে হাত তুলে দেখাও, দেখাও, দেখাও। একটা যুবক এই জুমার রাত্রে যাবি না, মোনাজাতের আগে যাবো না ইনশাআল্লাহ বলেন। আমার সাথে মুসাফা না করে কেউ যাবি না। বাবা 30টা সেকেন্ডে আমি শুধু বলবো, যাদের আব্বা আম্মা গ্রামের বাড়িতে আছে, অন্তত রমজান মাস আসার আগে শাবান মাসে মা বাবার জন্য 5-10 হাজার টাকা দিয়ে ইফতারির টাকা কিনে দিয়ে এরপরে মার কাছে মাপ চাবা, মা রমজান সামনে, তুই মাফ করবি না মা? যদি মা মাফ করে দেয়, আমি ইলিয়াসুর রহমান জিহাদি বললাম, তুমি জান্নাতি 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 জান্নাতি। যদি তোমার মা বাবা মাফ করে দেয়, একসাথে বলো, মা বাবার কাছে মাফ চাওয়ার দরকার আছে না? আছে? চাইবা? টেলিফোনে যদি মা বাবা ঢাকায় থাকে চাবা, আর যদি ঢাকায় না থাকে গ্রামের বাড়িতে অন্তত টেলিফোন করে চাবা। ইনশাল্লাহ বলেন, চাবা না? চাবা? মারহাবা বলো তো। এই মাজমার মধ্যে এমন কেউ আছো যে 2 ভাই একসাথে বসে আছো, বড় ভাই কিন্তু বাবার মতো, 2 ভাই একসাথে বসে আছো, অথবা অথবা বাপ বেটা একসাথে মাহফিলে আসো। তুমি আছো মাহফিলের ভিতরে, তোমার আবু বাসে স্টেজে, বাপ বেটা একসাথে একটু দাঁড়াবা, দাঁড়াবা, দাঁড়াও তো, বাপ বেটা একসাথে দাঁড়াও তো। কে কে আসো? বাপ বেটা একসাথে দাঁড়াও তো, বাপ বেটা একসাথে দাঁড়াও, বাপ বেটা একসাথে দাঁড়াও, বাপ বেটা একসাথে দাঁড়াও, বাপ বেটা 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 দাঁড়াও। প্রমাণ হয়ে যাবে জান্নাত কারে কয়। টাকা টাকা। এবার চিল্লাবি আর কানবি, আর বাপের আপনার ছেলেটারে চিল্লে চিল্লে বুকের মধ্যে নিয়ে একটু আদর করে চুমা দিয়ে মাফ করে দিবেন। যদি আপনার ছেলেটার এখন মাফ করে দেন, আপনার ছেলেটা একদিন বাইজিৎ বুস্তামি হয়ে যাবে। আমি বলার সাথে পাগলের মতো ছেলেটার বুকের মধ্যে নিয়ে চিল্লাবেন আর কানবেন আর কবেন, আল্লাহ আমি মাফ করে দিছি। আমি বলার আগ পর্যন্ত বাবার বুকটা ছাড়বেন না। ধরেন 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 পোলাটারে বুকের মধ্যে ধরেন, যুবক মাপ চা, বাবার কাছে মাপ চা, বাবারে বুকের মধ্যে নিয়ে মাপ চা, বাপরে বুকে নিয়ে মাপ চা, বাপরে বুকে নিয়ে মাপ চা। হেলে তাকায় দেখো, যাদের বাপ নাই তারা মাপ চায় গো। আমাদের যাদের মাপ নাই তারা কার কাছে মাপ চাবো বলি? এই যে সামনে বইয়া স্টেজে বইয়া কান্দে আর কয়, জিহাদি ভাই আমার তো বাপ নাই। আগে বাসায় গেলে জানলার কাছে যায় দেখতাম অসুস্থ বাবা জানলার পাশে বইয়া বইয়া জিজ্ঞেস করে, আমার কলিজার ছেলেটা আসছেনি? আজকে কত বছর হয়ে গেল, কেউ তো বলে না। আমার জাদু বাসায় খেললে দেখো আমার ভাইরে কান্দে, আমার আলেম ভাইরা কান্দে, আমার ক্লাস ফ্রেন্ড আবুল হাসান কান্দে। একসাথে 5-7 বছর পড়ছি,
আর বাবা পয়সা আছে কিনা জানি না, আর মা আছে কিনা জানি না। আল্লাহ আমার মতো যাদের মা নাই গো মানি, এদের বাবা মায়ের কবরটা জান্নাতের বাগান বানায় দিয়া। ভাই কলেজের ভাই, যাদের বাবা মা আছে রমজান মাসের আগে মাপ চেয়ে নিও। কেমন পারবা? যদি পারো দেশে একবার বেড়াই এসো, আর যদি তা না পারো টেলিফোন তো মায়েরে কইও মা মাফ করে দিও, বাপরে কইও মাফ করে দিও। না কইয়া রোজার মাসে ইফতারি করিস না, সেহরি খাইস না, সবে বরত করিস না। আল্লাহু আকবার জোরে বলো। তাহলে এবার বলো, মা বাবার খেদমত করার দরকার আছে না নেই? করবা? মা বাবার বড় খেদমত, যারা দুনিয়া বেঁচে আছে মা বাবার নামে কিছু দান করতে হবে। 30টা সেকেন্ড আমি বলবো, এখানে কোন পাগল আছো আগামী বছরে মাহফিলে আমি আসবো কিনা জানি না, ওয়াদা দিছো মোনাজাতের কেউ উঠবা না। এই এলাকায় বাড়ি মহল্লা একজন বাড়িওয়ালা লাভ দিয়ে দাঁড়িয়ে বলতে পারবা, হুজুর আমার বাবা কবরে, আমি টাকার মালিক কিন্তু আমার বাবা নাই, আগামী বছর যদি মাহফিল হয় আমার বাবার কবরটা জান্নাতের বাগান করার জন্য এই প্যান্ডেলটা করতে যত হাজার টাকা লাগবে আমি আপনি মা হারার সাথে আমি ওয়াদা দিলাম প্যান্ডেলের খরচ আমি দিয়ে দিব। সময় 1 মিনিট। বলো এখানে কে আছো আগামী বছর প্যান্ডেলের খরচাটা তুমি দিয়ে দিবা তোমার বাবার জন্য? বলো এই হাজার হাজার মানুষের মধ্যে প্যান্ডেলের খরচা কে দিবা? বলো হ্যালো, একজন দাঁড়াবে। কে? নারায়ণ তাকবীর। ভাষা কোথায়? তোমার নাম কি দাদা? এলাকার ছেলে? আল্লাহ তুমি আর বাবা মা আছে? যা আমি বলে গেলাম তোর আব্বারে আল্লাহ কবরে ভালো রাখবে। আল্লাহ তোমার নবী বলছে এটা জান্নাতের টুকরা। কিন্তু ভাই ওয়াজের আগে যেন আবার কষ্ট না যদি আমি পারবো না। তোর বাবারে সুস্থ করতে যদি তো আব্বা প্যারালাইজড হইতো, তোর বাবারে সুস্থ করতে কিডনি পাল্টাইতে 8 লাখ টাকা লাগলে তাও দিতি। আমি জানি তুই এমন পোলা, কিন্তু তোর বাবার কবরটা জান্নাতের টুকরা করতে যত টাকা লাগুক এই প্যান্ডেল আরো সুন্দর করতে তুই করবি। আমি তোর জন্য যতদিন বাঁচবো দোয়া করবো ইনশাল্লাহ। বলেন আল্লাহ পারভেজের বাবাকে মাফ করে দাও। আনসারি আছে না চলে গেছে? আনসারি গো, এই 30টা সেকেন্ডে বলবো, তোমার যেন আল্লাহ ভালো রাখে, তোমার সন্তানকেও যেন আল্লাহ ভালো রাখে। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আরো জোরে বলতে হবে। 30টা সেকেন্ডে পারভেজ বসো। তুমি হুজুরের কাছে নাম দিয়ে মোবাইল নাম্বার দিয়ে তারপরে যাবা ইনশাআল্লাহ। বলেন 30 সেকেন্ডে বলবেন আগামী বছর মাইকের খরচ কে দিবে? বলেন সবচেয়ে একটা দামি কাজ, মাইকের খরচ কে দিবে? মাইক আজকের